মানে জনিত ফাইবার টাইবার জনিত করার কোনো প্রবলেম কিছু আছে? না, গত ক্লাসের এই ভিডিওটা আপলোড হয়নি সম্ভবত। আপলোড হয় নাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে করে দেখবো না, এটা সমস্যা নেই। জি স্যার, আচ্ছা এগুলো সবকটা ক্লাস করা নাই। আচ্ছা সমস্যা নেই, আমি এটা দেখবো না। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখন গেস্ট পোস্টিং ছাড়াও ব্যাকলিং করার আরও কিছু ওয়ে আছে, যেগুলো আমরা বেসিক্যালি প্রিভিয়াসলি ক্লাসে দেখছি, লাইক সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, পিডিএফ সাবমিশন, তারপর ভিডিও সাবমিশন। আমরা যদি একটু স্ক্রিনটা শেয়ার করে আমাদের চার্টটা যদি একটু দেখি আমরা, যে আমরা আসলে কী কী কাজকর্ম করছি আমাদের এখানে। আমরা যদি কোর্স মডিউলটা যদি একটু দেখি, নেট ওকে। সো আমাদের কোর্স মডিউলের মধ্যে যদি আমরা একটু দেখি, যে আমাদের কোর্স মডিউলটার মধ্যে যেখানে আমরা আমাদের লাস্ট পার্ট ছিল, আমরা মোটামুটি হচ্ছে যে আসলে ভিডিও সাবমিশন, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, প্রোফাইল ব্যাকলিং, কোডা ব্যাকলিং অ্যান্ড গেস্ট পোস্টিং পর্যন্ত আমরা দেখে ফেলেছি। আজকে আমাদের লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। সো ডিরেক্টরি সাবমিশন জিনিসটা নিয়ে আজকে মূলত আমরা একটু কথাবার্তা বলবো। সো চলেন শুরু করি। ভিডিও সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা জিনিস। বেসিক্যালি হচ্ছে দেখেন, একটা বিষয় বলে রাখি, ডিরেক্টরি সাবমিশন জিনিসটা আসলে আপনি কখনো নর্মাল কোনো ওয়েবসাইটে ক্ষেত্রে আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। ধরেন আপনি একটা ব্লগিং সাইট করছেন বা আপনি একটা নর্মাল অ্যাডসেন্স ওয়েবসাইট করছেন, এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি আসলে ডিরেক্টরি সাবমিশন ধরনের ব্যাকলিংগুলো করতে পারবেন না, যদি না আলটিমেটলি আপনি এটাকে একটা বিজনেসে কনভার্ট করতে চান। কথাটা খুব ভালো করে বুঝেন। ধরেন আমি একটা গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট মানে রান করতে যাচ্ছিলাম, বা আমি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ওয়েবসাইট রান করতে যাচ্ছিলাম। আপনারা কি গুগল অ্যাডসেন্স বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মডিউলের সাথে পরিচিত? আপনারা কি এগুলো কি বুঝেন? না ভাইয়া। আচ্ছা আমি এটা সহজ করে বুঝাচ্ছি। রেকর্ডিংটা অন করা হয়? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। দেখেন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি তখন মাঝে মাঝে দেখেন না উপরে নিচে বিভিন্ন প্রোডাক্টের এই অ্যাড ট্যাড দেখায়, খেয়াল করছেন? যেমন ধরেন আমি যদি গুগলে সার্চ করি যে হোয়াট ইজ কম্পিউটার, ধরেন আমি দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি এটা লিখে সার্চ করলাম। ওকে, দেখেন আমি যেটা দেখাই আপনাদেরকে, ধরেন আমি আমার আবার অ্যাড ব্লকার অন থাকে। আচ্ছা দেখেন, আমি একটু আপনাদেরকে যদি অ্যাড ব্লকারটা অফ করে যদি দেখাই একটু বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি যখন এই ওয়েবসাইটটা যখন ভিজিট করতেছি, খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কিছু অ্যাড চলার কথা। আমি একটু দেখাই আপনাদেরকে। না অ্যাকচুয়ালি অ্যাড চলছে না এখানে, রান করে দেই। এটাকে ক্লোজ করে আসি। আমি একটু এটাকে কিছুক্ষণ সময়ের জন্য জাস্ট পজ করে আসি। অ্যাড ব্লকারটা কোথায় গেল? এই যে অ্যাড ব্লকারটা আমি কিছুক্ষণ সময়ের জন্য পজ করে আসছি। দেখেন আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, ধরেন আমি গলফ পুশকার্ট লিখে যদি সার্চ করি গুগলে, এখানে একটা ওয়েবসাইট আসার কথা। এটা কোথায়? এই যে খেয়াল করে দেখেন, এই যে ওয়েবসাইটের মধ্যে যে আমি ঢুকলাম, এই ওয়েবসাইটের মধ্যে আপনার এখানে কিছু বিষয় লেখা আছে। যেমন এটার প্রোডাক্ট দেওয়া আছে যে ক্লিকার মডেল 4.0 গলফ পুশকার। এখানে যদি চেক প্রাইস যদি ক্লিক করি, এটা কিন্তু আমাকে আরেকটা ওয়েবসাইট ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এটা ওয়েবসাইট হচ্ছে অ্যামাজনে, সে আমাকে নিয়ে যাবে। সে অ্যামাজনে নেয় নাই, আমি যদি অ্যামাজনে যদি যাই, এটা দেখেন সে আমাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। না, এটা তো অ্যামাজনে নিচ্ছে না, আমি আরেকটা ওয়েবসাইটে কনভার্ট হচ্ছে। আচ্ছা আমি যেই ওয়েবসাইটে যাই না কেন, বেসিক্যালি সিস্টেমটা মোটামুটি একই রকম। ধরেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে পরে মনে করেন আমার যে এখানে অ্যামাজন যে চলে আসতেছে, এই অ্যামাজনের মধ্যে অ্যাকচুয়ালি আমি যদি প্রোডাক্টটা যদি অ্যামাজন থেকে এখন পারচেস করি, এটার প্রাইস হচ্ছে আপনার অলমোস্ট $499। এই $499 থেকে অলমোস্ট প্রায় দেখা গেছে প্রায় $15 থেকে $20 এই সেটের মালিক পাবে। ঠিক আছে, $15 থেকে $20 এই ওয়েবসাইটের মালিক এখান থেকে পাবে, এই অনেস্ট গলফার্সের মালিক। রিজনটা কি? এই যে সে আমাকে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বা এটা একটা অ্যাফিলিয়েশন প্রোডাক্ট। সো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং দেয়, মানে সহজ বাংলায় যদি বলি দালালি করা, সহজ বাংলায় দালালি করা ভাই।
যে এই কোম্পানির জন্য আমি দালালি করতেছি, অ্যামাজনের জন্য আমি ওই দালালি করতেছি, অ্যামাজনের প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করতেছি, প্রদর্শন করে আমি এখান থেকে সেল তাদেরকে এনে দিচ্ছি, বিনিময়ে আমি কিছু কমিশন খাচ্ছি। দ্যাটস ইট, সহজভাবে আমার দালালি করা। সো এই ধরনের কাজগুলো যখন আপনি করছেন, অ্যাফিলিয়েশন মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট, এই ব্যাপারটা বাংলাদেশে খুব জনপ্রিয়। সো এইগুলো যখন আসলে আমরা করি তখন হচ্ছে যে আলটিমেটলি এই ধরনের প্রোডাক্টের থেকে যদি কোনো রকম সেল হয়, ধরেন এখান থেকে যদি কেউ গিয়ে যদি প্রোডাক্ট যদি কিনে, তাহলে এই ওয়েবসাইটের মালিক একটা কমিশন পাচ্ছে। বা এই যে দেখেন এখানে অ্যাড চলছে, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাড, যে স্মার্ট রেগুলার একটা অ্যাড চলছে আপনার। এবং আমি যদি দেখাই, দেখেন এটা হচ্ছে অ্যাডস বাই গুগল। ওকে, তো অ্যাডস বাই গুগলের যে বিজ্ঞাপনগুলো অ্যাকচুয়ালি চলে, এইগুলোকে আসলে আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাড বলি। এগুলোকে বেসিক্যালি গুগল অ্যাডসেন্সের অ্যাড বলা হয়ে থাকে। তো আপনি যখন ডিরেক্টরি সাবমিশন করবেন তখন আপনার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি এই ধরনের ওয়েবসাইটের উপর একটু প্রবলেম আছে। মানে এমন যদি কোনো ওয়েবসাইট হয় যে ওয়েবসাইটের মধ্যে আপনি শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা গুগল অ্যাডসের জন্য তৈরি করতেছেন, আপনার অন্য করার কোনো ভিশন বা লক্ষ্য নাই, তাহলে আসলে প্রবলেম হয়ে যায়। কারণ ডিরেক্টরি সাবমিশন করতে গেলে পরে আপনার একটা প্রপার বিজনেস থাকতে হবে। ধরেন অনেস্ট গল্ফার্স যদি আমি একটা যদি বিজনেস হইতো, যে এটা বিজনেসের নাম, অনেস্ট গল্ফার একটা কোম্পানির নাম, এই কোম্পানির অধীনে এরকম কিছু ব্লগ কন্টেন্ট পাবলিশ করা হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই। কারণ প্রত্যেকটা কোম্পানির কিছু অ্যাড্রেস থাকে, কিছু মোবাইল নাম্বার থাকে, কিছু ইমেল থাকে, এগুলো থাকে প্রত্যেকটা কোম্পানির। বাট যখন আপনি একটা নর্মাল ওয়েবসাইট করছেন, সাধারণ একটা ওয়েবসাইট, তখন কিন্তু ওই ওয়েবসাইটের জন্য আপনি আলাদা করে যে একটা ফোন নাম্বার, একটা সিম রেজিস্টার করবেন আপনার নামে, বা একটা আলাদা করে আপনি অ্যাড্রেস নেবেন, বা একটা আলাদা করে নাম তৈরি করবেন ওই কোম্পানির জন্য, ওই ওয়েবসাইটের জন্য আপনি একটা কোম্পানি মনে করে একটা লোগো টোগো বানাবেন, এত কিছু আসলে আমরা কিন্তু করতে যাই না, ঠিক আছে। সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার, যে ডিরেক্টরি সাবমিশনটা কাজ করে শুধুমাত্র বিজনেস বেস যে ওয়েবসাইটগুলো আছে। লাইক ধরেন আমি যদি দেখাই আপনাদেরকে, যে যেমন মনে করেন আপনার খান আইটি, এটা একটা বিজনেস, খান আইটি একটা বিজনেসের নাম। সো খান আইটি যে এজেন্সিটা আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সো এই খান আইটি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, এদের কিন্তু একটা অ্যাড্রেস আছে, এদের একটা অ্যাড্রেস আছে, এদের একটা ফোন নাম্বার আছে, এদের হচ্ছে একটা নাম আছে, একটা লোগো আছে, এদের একটা লোগো আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এটা কাজ করছে। এখন আপনি যদি এইরকম কোনো কোম্পানির জন্য যদি কাজ করতে চান, ডিরেক্টলি সাবমিশন করতে চান, এটা ইটস ফাইন, নো প্রবলেম। বাট যদি আপনি করতে না পারেন, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি কিছু ডিরেক্টলি সাবমিশন করে আসো, এই ধরনের কাজগুলো অ্যাকচুয়ালি আপনি নেবেন। এটা অনেক সময় ক্লায়েন্টরা বলে যে তুমি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক, তুমি এটা সাবমিট করে দিয়ে চলে আসো। বাট এই ধরনের কাজগুলো অ্যাকচুয়ালি আপনারা করবেন না। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে আমি যদি ফাইবারে যাই, গিয়ে যদি সার্চ করি যে ডিরেক্টরি সাবমিশন, এইটা লিখে যদি গুগলে আমি সার্চ করি, খেয়াল করে দেখেন কম্পিটিশন কিন্তু মোটামুটি কম, খুব একটা বেশি না। বাট চিন্তা করে দেখেন এখানে যারা আসলে এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে, প্রত্যেকে কিন্তু কিছু মানে কোম্পানি বেসড ওয়েবসাইটের জন্য সার্ভিসটা প্রোভাইড করছে। কেউ কিন্তু এরকম কোনো মানে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট বা গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট, এই ধরনের কিন্তু কোনো রকম সার্ভিস তারা অ্যাকচুয়ালি দিচ্ছে, ঠিক আছে। সো আপনাকে বেসিক্যালি ওই কাজটাই করতে হবে, আপনাকে প্রপার ওয়েতে একটা বিজনেসের জন্য কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কিছু ইনফরমেশন চাইবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, কী কী ইনফরমেশন লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বাট এটা আপনার করতে হবে, এটা আপনার চাইতে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনি বিজনেস ডিরেক্টরি পাবেন কীভাবে করে। একটু মনে রাখেন, বিজনেস ডিরেক্টরিগুলো কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হয়। বিজনেস ডিরেক্টরি যে ওয়েবসাইটগুলো, এগুলো কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হয়। বাংলাদেশের জন্য কিছু বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট আছে, আমেরিকার জন্য কিছু বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট আছে, ইউকের জন্য কিছু বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট আছে, অস্ট্রেলিয়ার জন্য কিছু বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট আছে। আপনাকে যেটা করতে হবে, সিম্পলি গুগলে আসবেন, সে সার্চ করবেন বাংলাদেশ বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট। দেখেন এই যে বিজ বাংলাদেশ, তারপর বাংলাদেশ বিজনেস ডির, বাংলাদেশ ইউরো পেজেস, অ্যাড্রেস বাজার, অনেকগুলো কিন্তু আমি এখান থেকে ওয়েবসাইট পেয়ে গেছি, রাইট। এই যে বিজ বাংলাদেশ চলে আসছে একটা, বাংলাদেশ বিজনেস ডির চলে আসছে একটা, বাংলাদেশ ইউরো পেজ চলে আসছে একটা, অ্যাড্রেস বাজার চলে আসছে একটা, অনেকগুলো কিন্তু সুন্দর সুন্দর বিজনেস চলে আসছে। এবং দেখেন এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস, যেটা এখানে আসে, আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করে দেখেন যে ও কিন্তু আমাকে বাংলাদেশে যারা পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রোভাইড করতেছে তাদের একটা লিস্ট কিন্তু সে আমাকে এখন দেওয়ার জন্য ট্রাই করবে। এই যে দেখেন, এই যে ক্লিন হার্ট, গ্রিন আর্থ পেস্ট কন্ট্রোল, জাহান পেস্ট কন্ট্রোল সার্ভিস, ওয়ান স্টপ সলিউশন, ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড, এই টাইপের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই কাজগুলো কিন্তু করছে। এবং আলটিমেটলি আমি যদি একটা প্রতিষ্ঠানের মানে প্রোফাইল যদি ওপেন করি, খেয়াল করে দেখেন তাদের নাম আছে, তাদের অ্যাড্রেস আছে, তাদের ফোন নাম্বার আছে, তাদের ওয়েবসাইটও আছে, ঠিক আছে।
সো এই ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি আপনাকে নিতে হবে। এই ইনফরমেশনগুলো যদি আপনি প্রপারলি যদি নিতে পারেন, এই ইনফরমেশনগুলো যদি প্রপারলি যদি আপনি করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি বেটার কাজ করতে পারবেন, না হলে পরে কিন্তু হবে না। আপনাকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিতে হবে। কী কী ইনফরমেশন নেবেন আমি একটু পরে আপনাকে দিয়ে দিব, যে এই ইনফরমেশনগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, এবং নিয়ে নেওয়ার পরে বেসিক্যালি আপনারা এখান থেকে একটা সুন্দর এভাবে করে মানে তৈরি করবেন। এবং এটা খুব অর্গানাইজড ওয়েতে আসলে করা যায়, যে বিজনেসের আওয়ার্স, বিজনেসের ক্যাটাগরি সব কিছু মিলিয়ে আসলে এটা করা যায়, খুব সুন্দর হয় জিনিসটা। আবার এখানে যদি দেখি আমি, লাইক ধরেন আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে, আমি যদি দেখি যে বাংলাদেশ থেকে মনে করেন যারা আপনার ধরেন ঢাকাতে যে সমস্ত কোম্পানিগুলো আছে, ঢাকাতে যে ট্রাভেলার্স ক্যাটারিং সার্ভিস, এটা একটা ক্যাটারিং সার্ভিসের ওয়েবসাইট, তারপর টোডোমার্ক, তারপর হচ্ছে আপনার ERP.com BD, তারপর জব কেয়ার, তারপর হচ্ছে এইচ খান টেলিকম লিমিটেড, সিমরা অ্যাগ্রো, সফট আইটি কেয়ার, বিভিন্ন ধরনের কিন্তু অনেক ভালো ভালো এখানে আপনার কোম্পানিগুলো কিন্তু তাদের বিজনেস লিস্টিং করছে। এবং আমি যদি দেখি ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি, খেয়াল করে দেখেন কী কী ইনফরমেশন পাচ্ছি আমি। কোম্পানির নাম পাচ্ছি, ক্যাটাগরি পাচ্ছি, লোকেশন পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, এবং আমি যদি কন্ট্যাক্টে যাই, আই থিঙ্ক সো এদের ওয়েবসাইট অ্যাড্রেসও থাকার কথা না, ওয়েবসাইট এটা দেয়নি, বাট দেওয়া যায় মোটামুটি, ওয়েবসাইট এগুলো মোটামুটি দিয়ে দেওয়া যায়। সো খুব ভালো কাজ করা জিনিসটা। আমরা বেসিক্যালি এটা কেন করব, আমরা বিজনেস ডিরেক্টরি কেন করব? আমরা বিজনেস ডিরেক্টরি করব দুইটা রিজন। একটা হচ্ছে যে আমরা চাইবো যে আমাদের বিজনেসগুলো যেন আসলে একটা ব্যাকলিঙ্ক পায় এই সমস্ত বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটগুলো থেকে। এটা তো আমাদের প্রথম এবং প্রধান টার্গেট, একটা ব্যাকলিঙ্ক নেওয়া। এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে যে আমাদের বিজনেসগুলোকে যদি এই ধরনের বিভিন্ন বিজনেস ডিরেক্টরি সাইটে আমরা আসলে লিস্টিং করে রাখতে পারি, বা আমাদের ক্লায়েন্টের সাইটগুলোতে যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এই সমস্ত বিজনেস ডিরেক্টরি সাইট থেকেও হয়তো বা কিছু পরিমাণে কাস্টমার বা ক্লায়েন্ট আমরা পেতে পারি। কেমন বিষয়টা? ধরেন আমার একটা পেস্ট কন্ট্রোল সার্ভিস দরকার, আমি যদি পেস্ট কন্ট্রোল লিখে যদি সার্চ করি, আলটিমেটলি কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি যারা আছে, যারা বিভিন্ন কোম্পানিস আছে, এটা কিন্তু এখানে চলে আসবে, যে ম্যাক্স এন্টারপ্রাইজ কোম্পানি, তারপর হচ্ছে এরা আছে, এটা আছে, এরা আছে, এটা কিন্তু পেস্ট কন্ট্রোল সার্ভিস দিয়ে দেয়, ঠিক আছে? সো এইভাবে করে আমি হয়তো বা কিছু কাস্টমার, বেশি না, হয়তো বা কিছু কাস্টমার পেতে পারি। বলতে পারেন এই ধরনের ওয়েবসাইট কি আসলে কেউ আসে? বুঝলাম ইন্টারন্যাশনালি বিভিন্ন ওয়েবসাইট হয়তো বা যায়, কিন্তু বাংলাদেশি সমস্ত ওয়েবসাইটে কি আপনার কাস্টমাররা আসে? আমরা তো দেখি আসি এখানে কত ট্রাফিক আসলে পেতে পারি আমরা প্রতি মাসে, এই সমস্ত ওয়েবসাইট কত করে ট্রাফিক পাচ্ছে সেটা দেখে আসি আমরা। প্রায় 45,000 মান্থলি ইউনিক ভিজিটর পাচ্ছে এই ওয়েবসাইটটা, খারাপ না কিন্তু একবারে। প্রায় 45,000 মান্থলি ইউনিক ভিজিটর, খারাপ না। এবং এটা কিন্তু 4 মাস আগের ডাটা। আমি যদি এটা আপডেট করে নেই, লাইক আমি যদি এটা একটু আপডেট করি, আহ, 46,500 এখন। সো এখান থেকে যদি 1%ও যদি আমার বিজনেস প্রোফাইলটা যদি ভিজিট করে, অলমোস্ট 4,500 পাবলিক যদি আমার বিজনেস প্রোফাইলটা যদি ভিজিট করে, এবং সেখান থেকে যদি মোটামুটি 1% বা 10%ও যদি আমার ফোন দেয় প্রতি মাসে, খারাপ না, রাইট? আর আমি তো শুধু এরকম একটা দুইটা সাইটে করবো না, আমি তো এখানে কম করে হলেও 5টা-10টা সাইটে করার ট্রাই করবো, বা বাংলাদেশে এত বেশি নাই, বাইরের দেশে আরও অনেক আছে, সো সেগুলো করার তো ট্রাই করবো আমি। সো এই জন্য বেসিক্যালি আমরা একটা বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটে আমাদের ওয়েব বিজনেসগুলোকে বা আমাদের বিজনেস সাইটগুলোকে লিস্টিং করার জন্য চেষ্টা করব। আচ্ছা, আপনাদের কারো কোনো বিজনেস আছে? আপনাদের কারো কি কোনো বিজনেস আছে? সরি, ভাইয়া মানে অনলাইনে টুকটাক। আচ্ছা, নো প্রবলেম, সমস্যা নেই। স্যার বুঝলাম না স্যার, আমি কিছু ইনফরমেশন এখন আপনাদেরকে কি দিচ্ছি। বললেন? আপনাদের কারো কি কোনো বিজনেস আছে? বিজনেস নো স্যার, নো। যার আছে বললেন, তিনি জাস্ট একটা কাজ করবেন, তার বিজনেসের নাম, ফোন নাম্বার, বিজনেসের নাম,
ফোন নাই নাম্বার স্যার, আমার কোনো বিজনেস নেই। একজন আপনারা বলেন আছে একটা ছোটখাটো করে। আমার আছে ভাইয়া, হ্যাঁ ছোট অনলাইনে। কোনো সমস্যা নেই, আমি দেখাতে পারলেই হয়েছে। বিজনেসের আওয়ার্স ক্যাটাগরি, তারপরে হচ্ছে আপনার লোগোটা, তারপর একটা শর্ট ডিসক্রিপশন, আচ্ছা আপাতত এইগুলো একটু প্রোভাইড করেন আমাকে। এই ফরম্যাটটা মেনটেন করে চ্যাটের মধ্যে আমাকে ইনফরমেশন প্রোভাইড করেন একটু। আমরা এখানে আপনার বিজনেসটা একটু লিস্টিং অ্যাড করার জন্য চেষ্টা করবো, আসলে এটা আমরা করতে পারছি কিনা। জি এটা ফ্রি, কিছু পেইডও আছে তবে এটা ফ্রি। ক্রিয়েট বিজনেস সাইট ফর ফ্রি। আপনার ইমেলটাও দিয়ে দিন, ইমেলটা। ইমেলটা একটু প্রোভাইড করে দিন। আপনার কোম্পানির নেম হচ্ছে নুরুন্নাহার আক্তার লুনা, কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার অ্যাড্রেস তো দিয়েছেন ঢাকা, ঢাকা। মিস্টার মিসেস হবে মিসেস আক্তার লুনা। ফোন নাম্বার দিয়েছেন আপনি, ফোন নাম্বার হচ্ছে এটা, ওকে জিরোটা হবে না। ইমেলটা দিয়েছেন আপনি, ওকে। পাসওয়ার্ডটা আমি আপনাকে এখনই দিয়ে দিচ্ছি, আপনি পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। এটা হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ আপনি পরে চেঞ্জ করে নিন, নোট করে রাখেন একটু। আচ্ছা সাবমিটে ক্লিক করছি আমি। আচ্ছা একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে আপনার ইমেইলে, ভেরিফিকেশন কোড নাম্বারটা একটু দিবেন চ্যাটের মধ্যে, এবং অবশ্যই স্প্যাম ফোল্ডারের মধ্যেও চেক করবেন, স্প্যামের মধ্যে। আপু কি মেলটা পেয়েছেন? আচ্ছা কোড নাম্বারটা দিয়ে দেন। জি ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোড, সো এটা কপি করে আমরা একটু দিয়ে দিচ্ছি। ভেরিফাই অ্যান্ড সাবমিট। ওকে সো ফুল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা এখানে। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস,
রেডিও কলোনি সাভার ঢাকা। আপনার জিপ কোড কত? 1340 ভাইয়া। সরি, 40। 1340। ওকে, আপনি হচ্ছেন সেলার, রাইট? আপনি কি নিয়ে কাজ করছেন? সার্ভিস সেল করেন না কি করেন আপনি? অর্নামেন্টস ভাইয়া, জিপল Ornaments প্লেটেড sell করেন। অর্নামেন্টস ওগুলা মানে আমরা আনি এনে ওগুলো সেল করি। ম্যানুফ্যাকচার দাও দিতে পারে, আপনি ম্যানুফ্যাকচারার করেন, এক্সপোর্ট। হ্যাঁ, এটা কিসের অ্যাকাউন্ট? এটা ডিরেক্টরি সাবমিশনের একটা অ্যাকাউন্ট, বিজনেস ডিরেক্টরি সাবমিশন। এটা তো ম্যানুফ্যাকচার না দিয়ে হোলসেলার হইতে পারে। ওকে, তাহলে এইটাও দিতে পারি, নো প্রবলেম। বাট কারণ আমি একটু ইয়ে করে নিই। আচ্ছা, আমরা দুটো দিলাম, সমস্যা নেই। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি হচ্ছে আপনি অর্নামেন্ট সেল করেন, তাই তো? হ্যাঁ অ্যাপারেল ফ্যাশন দেওয়া যায় আপনার বিজনেসের ক্ষেত্রে? হ্যাঁ ফ্যাশনের। আচ্ছা, সাব ক্যাটাগরি একটু দেখি আমরা। কি নিয়ে কাজ করছেন বর্তমানে আপনি? জুয়েলারি। জুয়েলারি নিয়ে কাজ করছেন। আর জুয়েলারি পার্টটা এখানে পাচ্ছি না। এটা ভাইয়া উপরে এই যে পাইন জুয়েলারি। হার্ডওয়্যার, হ্যান্ডব্যাগস, জুয়েলারিটা কোথায়? লেদার, মেজার্স, এই ফুটওয়্যার উপরে ভাইয়া। উপরে কাস্টম এন্ড ফ্যাশন ডিজাইন। হ্যাঁ এই যে হ্যাঁ, সরি। আচ্ছা, আপনার ওয়েবসাইট তো নাই, তাই না? না ওয়েবসাইট ফেসবুক পেজ আছে? যে ফেসবুক পেজ আছে। হ্যাঁ লিঙ্কটা একটু দিয়ে দিবেন, চ্যাটে লিঙ্কটা দিবেন। আপনার এই ভিডিওটা আপলোড করা হয়ে গেছে, 17 নাম্বারটা একটু হয়ে গেছে, দেখে নিন। জি, আপনার লিঙ্কটা দিবেন। আপনি কিছু লিখতে পারেন না, আমি একটু লিখে দিচ্ছি এটা, যে ভাইয়া পেজ আছে কিন্তু পেজে তো আমি কিছু আপলোড দেইনি, সবসময় ফেসবুকে আপলোড দেওয়া হয়। লিঙ্কটা দেন, সমস্যা নেই। ভাই নিচেরটা আমি সেটাই নিয়েছি।
কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে মিসেস সোনা, আপনার হচ্ছে এটার সিও অ্যান্ড ফাউন্ডার না? আপনার ফোন নাম্বারটা আপনি দিয়েছেন, হ্যাঁ ভাইয়া। আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার এবং এটা হচ্ছে আপনার কোম্পানি পার্সন, আপনি সেমই থাকবেন। আপনার ইমেলটা আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার ইমেল। বাকি যারা আছেন তারা কি বুঝতে পারছেন বিষয়টা? বাকি যারা আছেন তারা কি বিষয়টা বুঝতে পারছেন? ভাই আমি তো এটা পুরোপুরি বুঝে নিয়েছিলাম। আমি কিন্তু ওনার বিজনেসের ইনফরমেশনগুলো দিয়ে বিজ বাংলাদেশে একটা প্রোফাইল, ভাই বুঝতে পারছি, একদম ইজি। হ্যাঁ আমি কিন্তু ওনার বিজনেসের ইনফরমেশনগুলো দিয়ে এখানে একটা প্রোফাইল খুলছি, যেটাকে আমরা কোম্পানির প্রোফাইল বলছি। আপনারা লিঙ্কডইন ব্যবহার করেন না? লিঙ্কডইনে ঠিক যেভাবে করে আমরা কাজটা করি, এখানে ঠিক সেম প্রসেসে আমরা কাজটা করছি। বাট এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটাকে একটু এখানে অ্যাড করা। আর এখানে ওনার ওয়েবসাইট নেই, থাকলে পরে আমরা ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক দিতাম এখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর কি, যাতে যদি কেউ এখানে যে এসে যদি সার্চ করে, ব্যাকলিংকের জন্য। হ্যাঁ যদি কেউ এখানে এসে যদি সার্চ করে আমাদের বিজনেসের নাম লিখে বা আমাদের কোম্পানির নাম লিখে বা আমাদের সার্ভিসের নাম লিখে, উনি যেন আমাদের বিজনেসটাকে যেন দেখতে পারে অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পেতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের কাছে ফটোটো নাই, মানে লোগোটো এগুলো নাই আমাদের কাছে, থাকলে পরে দিতাম। তো আমি 7 কন্ট্যাক্টে দিচ্ছি। ভাইয়া পিক আছে, পিক আছে? আপনি বলুন নাই লোগো। লোগো নেই, এমনি পিক আছে। আচ্ছা দেন দেখি। কোম্পানি প্রোফাইল, কোম্পানি ফটো আছে, মানে প্রোডাক্টের ফটো আছে, এগুলো কি আছে? বা কালেকশন এগুলো কি আছে? হ্যাঁ কালেকশন। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনি একটু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিতেন, আমি একটু এটা নিয়ে নিচ্ছি, গ্রুপে পোস্ট করে দেন একটু। স্যার এগুলো আমরা কিভাবে করবো? আমাদের তো কোনো বিজনেস নাই। আপনারা তো করবেন না, আপনারা তো সার্ভিস সেল করবেন, আপনারা তো ফাইবারে গিয়ে গিগ করবেন, ক্লায়েন্টের এগুলো সব আছে, সে আপনারা দিয়ে দিবে। এখন দেখতেছেন যে কী কী করতে লাগে, জাস্ট সুন্দর করে বায়ারকে বলবেন, ক্লায়েন্টকে বলবেন আমাকে এগুলো প্রোভাইড করো, সে প্রোভাইড করবে, আপনি তখন ওইগুলো অনুযায়ী কাজটা করে নেবেন। আর যখন আপনার বিজনেস হবে তখন আপনিও করবেন। ফুল টু ফুল একদম সেম সিস্টেম, কোথাও কোনো রকম চেঞ্জ নাই। জাস্ট এখন তো আমি তার জন্য করছি, তখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য করবেন। ধরেন লুনাপো হচ্ছে এখন আমার ক্লায়েন্ট, তো এখন আমি তারটা মনে করে এটা করে দিচ্ছি, বাট আপনি আপনার ক্লায়েন্টের জন্য তখন এটা করবেন। ফাইবার এই ধরনের কাজগুলো করার জন্য এই গিগটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি, যে এটা দেখে আপনারা গিগ করবেন ফাইবারে। লুনাপো কি গ্রুপে দিয়েছেন ছবিগুলো? দিচ্ছি ভাইয়া। আচ্ছা আমি একটু এটা নিয়ে নিচ্ছি, জাস্ট 1 মিনিট। আচ্ছা এখানে উনি এটা হ্যাঁ উনি এটা দিলে পরে আমরা এটা অ্যাড করে দিব না? অ্যাপেল অ্যান্ড ফ্যাশনস থেকে হচ্ছে এটা সাব ক্যাটাগরি আছে কিছু, একটু দেখে নিই আমরা। অ্যাপেল অ্যান্ড ফ্যাশন হচ্ছে ওনার ক্যাটাগরি ছিল। ভাইয়া কয়টা লাগবে? দেন কয়েকটা দেন, সমস্যা নেই, আমরা পরে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা আপনার মেইন প্রোডাক্টস হচ্ছে যেটু দেখাই আমরা, আপনি এশিয়াতে কাজ করছেন, টার্গেট জোন হচ্ছে এশিয়া। আপনার এমপ্লয়ি হচ্ছে 1 থেকে 5 জন। আপনার কোম্পানি এস্টাবলিশড হয়েছে ধরে নিচ্ছি 2020 সালে, 19 ধরে নিচ্ছি আমি। আপনার মেইন প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি। এবং আপনি হচ্ছে যে আফটার সেল সার্ভিস প্রোভাইড করছেন না। আপনার কোয়ালিটি কন্ট্রোল পলিসি কি আছে? কাস্টমার যদি প্রোডাক্ট নেয়, কোয়ালিটি যদি খারাপ হয়, কোনো রকম পলিসি আপনার আছে? প্রোডাক্ট রিফান্ড দিবেন বা টাকা রিফান্ড দিবেন, কিছু পলিসি আছে? হ্যাঁ ভাইয়া, ওইটা আপনার 3 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। 3 ইয়ার্স এর মধ্যে যদি কোনো মানে প্রবলেম হয় তাহলে এটা রিটার্ন রিস্ক। ওকে
কোম্পানি ব্রোশিওর কি আছে? ভাইয়া কোম্পানির ব্রোশিওর বা সার্টিফিকেট কিছু কি আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদের কোম্পানিতে কোনো ভিডিও নাই? না ভিডিও না। আচ্ছা, আমি ওকে। তো জাস্ট ভাইয়া কোম্পানি না, ছোট আচ্ছা তো আচ্ছা আচ্ছা, ফেসবুকে। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের প্রোডাক্টের যে ছবিগুলো আছে একটু দিয়ে দেন, আমি এটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভাইয়া দিছি। পাঠিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে? হ্যাঁ ভাইয়া। ওকে, ওকে, দেখুন। তো আপনার কাছে প্রোডাক্ট আছে, সো আমি প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। অ্যাড নিউ প্রোডাক্ট। আমি এখানে জাস্ট প্রোডাক্টের নামটা দিব। ধরেন আপনি এখানে যে প্রোডাক্টের ইয়েগুলো আমাকে দিয়েছেন, ধরেন আপনি 3টা প্রোডাক্ট দিয়েছেন আমাকে। ধরেন আমি একটা প্রোডাক্ট আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। ধরেন আমি নাম দিলাম এটার টেস্ট নাম দিলাম। ওকে, ধরেন আমি এটাকে মনে করেন অ্যাড করছি আপনার ফ্যাশন হিসেবে। সাপ্লাই জুয়েলারিতে দিস ইজ এ টেস্ট প্রোডাক্ট, জাস্ট লিখে দিলাম। ছবি মনে করেন আমি একটা অ্যাড করে দিলাম যে এইটা হচ্ছে আমার একটা ছবি, এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে আরেকটা ছবি দিয়ে ব্র্যান্ডের নামটা আমি মনে করেন দিলাম যে টেস্ট, মডেল নাম্বার একটা দিয়ে দিলাম, ম্যাটেরিয়াল, প্রোডাক্ট ম্যাটেরিয়াল ধরেন আমি দিলাম কালার, সাইজ, এম দিলাম। প্রোডাক্টের ইনফরমেশন কোন কান্ট্রির, ধরে নিচ্ছি বাংলাদেশ। প্রাইস কত, প্রাইস বললাম 500। কোন ইউনিটে, এটা হচ্ছে ধরেন আমি দিলাম যে পিস দিলাম। মিনিমাম কোয়ান্টিটি কত নিতে হবে, 5টা। 5টা কিসে, মিনিমাম 5 পিসে নিতে হবে। 5 পিসের নিচে আমি সেল করব না। ওকে, আচ্ছা। স্যাম্পল পলিসি আছে? স্যাম্পল পলিসি হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আমি দিলাম যে স্যাম্পল পলিসি আমি দিলাম। প্রোডাক্ট সার্টিফিকেট আমার কাছে নাই সেভাবে করে, ধরেন বাকিগুলো আমি দিলাম না। প্যাকিং ইনফরমেশন, পেমেন্ট টার্মস, ডেলিভারি অপশন, অ্যাড ভিডিও, এগুলো দিতে পারেন, আমি দিলাম না। সাবমিটে যদি ক্লিক করি, যে এটা 200 ওয়ার্ডের হইতে হবে, আমি একটু মানে একটা ইয়ে নিয়ে আসি, ডামি টেক্সট নিয়ে আসি। দিয়ে দিলাম। সাবমিটে যদি ক্লিক করি, প্রোফাইলটা কিন্তু সাবমিট করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখানে আরও ঝামেলা করছে, এটাকে আমার প্রোডাক্টের নামটা দেওয়া হয়নি। জাস্ট প্রপার বিজনেসের কিছু ইনফরমেশন আমি এখানে সাবমিট করে দিলাম। ক্যাটাগরি দিতে হবে আমাকে। ক্যাটাগরি হচ্ছে অ্যাপারেল, ফ্যাশন, জুয়েলারি। প্রোডাক্টের ছবি লাগবে কিছু, আমি এগুলো চলে গেছে আবার। ওকে, প্রাইস আমি দিলাম 5 পিস অর্ডার করতে হবে। সাবমিটে ক্লিক করছি। এবারে কিন্তু মোটামুটি একটা প্রোডাক্ট আমার এখানে সাবমিট করা হয়ে গেছে। এবার কেউ যদি আমার বিজনেসের নামটা লিখে যদি এখানে কেউ সার্চ করে, কোম্পানিতে যদি যায়, মেবি এখন পাওয়ার কথা না, কারণ মাত্র দিয়েছি এটা, এখন আসলে আসবে না জিনিসটা ওভাবে করে। না, এখন আসবে না, একটু সময় লাগবে এটা ইয়ে করার জন্য। বাট অ্যাকচুয়ালি দেখেন, আমি যদি এখানে যদি যাই, আমার প্রোফাইলে যদি আমি যদি যাই, আমি যদি আমার ব্র্যান্ডের উপরে যদি দেখতে চাই যে আসলে যদি দেখি, আমি ধরেন আমি যদি ট্রাই করি এটাকে দেখা যান, ড্যাশবোর্ডে যদি চলে যাই, আমি ড্যাশবোর্ড কোম্পানির প্রোফাইলে যদি যাই, এই যে আমার প্রোফাইলে কিন্তু এইভাবে করে এটা প্রদর্শিত হবে যে আমি যদি এখান থেকে দেখতে চাই, আমার এই প্রোফাইলটা মানে ভেরিফাই হয়ে যাওয়ার পরে বা কিছুক্ষণ পর থেকে এটা মানে শো করানো শুরু করবে এই বিজ বাংলাদেশের এখানে। আমার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাওয়া, যেটা আমার মূল টার্গেট, একটা ব্যাকলিঙ্ক পাওয়া। ঠিক আছে,
যেটা অন্যান্য কোম্পানিরা যেটা করছে, তারা কিন্তু একটা ব্যাকলিঙ্ক নিয়েছে এখান থেকে। দেখেন, সবাই না, অনেকে নিয়েছে। আমি যদি দেখাই আপনাকে এখান থেকে, অনেকে কিন্তু এখানে এসে দেখেন, এই যে আমি যেখানে যদি যাই, ট্রাভেলার ক্যাটারিং সার্ভিস, সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে। এরা কি ব্যাকলিঙ্ক নিছে? না, এরা ব্যাকলিঙ্ক নেয়নি, বাট আমরা কিন্তু নিব। আমরা ব্যাকলিঙ্ক এখান থেকে অবশ্যই নিব, এবং এই ব্যাকলিঙ্কটা দিয়ে আমরা আসলে কাজ করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এছাড়াও যদি কেউ এখান থেকে যদি ভিজিট করে যদি কোনো কাস্টমার যদি আসে ওয়েবসাইটের মধ্যে, খারাপ কি, তাই না? এবং এই বিজনেস ডিরেক্টরিগুলো খোঁজার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন। এটা ডিপ মনে রাখবেন, এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। এটা বাংলাদেশ বেস আমি দিয়েছি। আপনি যদি ইউএসএ বেস যদি সার্চ করেন ইউএসএ, তাহলে এখন যেগুলো পাবেন, এই যে এখন যেগুলো আসছে, এগুলো কিন্তু সব ইউএসএর। লাইক এই যে আপনার কি আসছে এখানে, ধরেন এখানে বিও বট ডাব্লিউ আসছে, অ্যাবোটাস আসছে, স্পোক আসছে। আমি যদি যাই একটাতে, এটা না অবশ্য ব্লগ দেখাচ্ছে। আমি যদি ধরেন আমি যদি ইয়াহুর একটা আছে, ইয়েল্পের একটা আছে, ইয়েল্প, এটা অনেক জনপ্রিয়। ইয়েল্পে যদি আমি যাই, ধরেন আমি চাচ্ছিলাম যে স্যান ফ্রান্সিসকোতে, ক্যালিফোর্নিয়াতে আমি একজন ডিজিটাল মার্কেটার চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি চাচ্ছি আমি। দেখেন, তাহলে সেক্ষেত্রে এই লোকেশনের মধ্যে যে সমস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তাদের লিস্ট কিন্তু আমার সামনে চলে আসবে। দেখেন যে অ্যাড্রাকশন, তারপর প্রোলেড সফট, স্টুডিও ডিজিটাল মার্কেটিং, তারপর পিড অ্যাভিনিউ কনসাল্টিং, এটা কিন্তু চলে আসবে সামনে। আমি যদি ওপেন করি, খেয়াল করে দেখেন কত সুন্দর করে এগুলো তারা প্রদর্শন করে। তাদের নাম, তাদের কোম্পানির ক্যাটাগরি কী, তারা কখন খোলা থাকে, তাদের কোভিডের অবস্থান কী, কোনো রকম চেঞ্জ আসছে কিনা কোভিডের জন্য, কী কী সার্ভিস দিচ্ছে, কিছু পোর্টফোলিও, তাদের কিছু ফটো, সার্ভিসগুলো, তারপর হচ্ছে তাদের বিজনেসের আওয়ার্স, ম্যাপ, অ্যাড্রেস, তাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক, একটা ব্যাকলিঙ্ক কিন্তু পেয়ে গেছে এখান থেকে। এবং দেখেন নাম্বারও দিয়ে দিস। তো অ্যাকচুয়ালি যে এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে, বিষয়টা এমনটা না। যারা কিন্তু এই সমস্ত ওয়েবসাইট এসে সার্চ করে, তারা কিন্তু আলটিমেটলি আপনার কোনো একটা প্রোডাক্ট আসলে পারচেস করার ইন্টেন্ট নিয়েই সার্চ করে। কেউ কিন্তু বেসিক্যালি কোথাও শুধু গিয়ে সার্চ করে না। যদি কোথাও কেউ সার্চ করে, অবশ্যই সেটার প্রতি ইন্টারেস্টেড দেখেই সে সার্চ করছে। সো এক্ষেত্রে আমাদের উচিত এই বিষয়টাকে খুব ভালো করে করা, যাতে করে আমরা তো ব্যাকলিঙ্ক পাবোই, কিছু কাস্টমার যদি চলে আসে ওয়েবসাইটে এটা থ্রুতে, অবশ্যই ভালো হবে জিনিসটা আমাদের জন্য। সো ডিরেক্টরি সাবমিশনের কোর কনসেপ্টটা বা এই জিনিসটাকে এখন আমরা সবাই মোটামুটি করতে পারবো। জি ভাইয়া। কারো কি কোনো রকম প্রবলেম হবে ডিরেক্টরি সাবমিশন করার জন্য, বা এই ধরনের কোনো সমস্যা হবে? জাস্ট সিস্টেম এক সাইন আপ করে, যেটা করলাম এই যে বিজ বাংলাদেশে, একটা অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্টটা জাস্ট ফর্ম ফিল আপের মতো করে, জাস্ট একদম সিম্পল একটা ফর্ম ফিল আপের মতো করে এটা করে নিতে হবে আপনাদের। এবং ফাইবারে যদি আমরা যাই, এটা কিন্তু আসলে কম্পিটিশন যে খুব বেশি আহামরি তা কিন্তু না, কম্পিটিশন কিন্তু খুব বেশি না। আমি দেখে আপনাদেরকে বিজনেস ডিরেক্টরি সাবমিশন লিখে যদি আমি সার্চ করি এখানে, তাহলে দেখুন আলটিমেটলি 3126টা কাজ আছে। তো এনারা দিচ্ছে কাজগুলো, যেমন ইনি 350টা, 300টা, 45টা প্রোভাইড করছে। কাজ কিন্তু বেশ ভালো আছে। দেখেন আমি দেখাই কয়েকজনটা ওপেন করে। হ্যালো ভাইয়া, জি শুনতে পাচ্ছি। আমি আরেকটা দেখতেছিলাম যে ক্লাসিফাইড অ্যাড সাবমিশন, ওইটাতে আপনার 1600-র মতো আছে, আর একটু কম্পিটিশন কম আর কি। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড সাবমিশন যে, আচ্ছা ক্লাসিফাইড অ্যাডস দিয়ে কাজকর্ম করা যাবে, সমস্যা নাই। বাট ক্লাসিফাইড ওইখানে লিংক ক্রিয়েট কিভাবে করবো? এটা সিম্পল জিনিস, জাস্ট প্রোফাইল তৈরি করতে হবে। কিন্তু ক্লাসিফাইড একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে এখানে যে প্রোফাইলটা তৈরি করতে হয়, ম্যাক্সিমাম টাইম সাইটগুলো হয় স্প্যামিং টাইপের। ধরেন এখানে যদি আপনি ভুলভাল ইনফরমেশন যদি প্রোভাইড করেন, বরং মনে করেন আপনি ফেক ইনফরমেশন দিলেন এখানে, এটা যদি ওরা ট্রেস করতে পারে যে ফেক ইনফরমেশন দিয়েছেন আপনি, তাহলে কিন্তু আলটিমেটলি এটার কোনো ভ্যালু ওরা দেবেন। এবং গুগল যখন আসবে, গুগল আসার পরে এই সমস্ত ওয়েবসাইটগুলো যখন দেখবে,
ধরেন আমি এখানে নাম দিলাম নুরুন্নাহার আক্তার লুনা, এটা হচ্ছে আমার কোম্পানির নাম। গুগল যখন আমার ফেসবুক পেজে গিয়ে দেখবে আমার নাম অন্য কিছু, বাট লোগোটা সেম, বা অ্যাড্রেসটা সেম বাট নাম অন্যটা, বা অ্যাড্রেস সেম বাট ফোন নাম্বার আরেকটা, ও কিন্তু তখন এটাকে কোনো রকম ভ্যালু দিবে না, ও কিন্তু তখন এটাকে কোনো রকম ভ্যালু দেয় না। বাট ক্লাসিফাইড অ্যাডস, আর্টিকেল সাবমিশন, এই বিষয়গুলো হচ্ছে আসলে এত পরিমাণে স্ক্যামিং করা হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে, এখন আসলে গুগলকে ভ্যালু দিতে চায় না আর কি। কম্পিটিশন কম সেটা ঠিক আছে, বাট কাজগুলো যদি করে যদি আসলে কাজ না হয়, আলটিমেটলি মানে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে আমাদের, তাই না? আজকাল পাওয়া যায় অনেক, এটা সত্যি কথা, বাট সাইটগুলো বেসিক্যালি ভালো মানের হয় না বা প্রবলেম করে আর কি এরকমটা। মানে কোয়ালিটিফুল সাইট পাওয়া খুব টাফ, ভালো মানের কোয়ালিটিফুল সাইট একটু টাফ, আর প্রচুর স্প্যামিং হয় এই ধরনের সাইটগুলো, এই আর কি। আপনারা আপাতত এটা করুন, আমি পরবর্তীতে দেখাই দিব না আপনাদেরকে, সমস্যা নেই। আরও কিছু স্ট্র্যাটেজি আছে, আরও কিছু আছে ফাইবারে কম্পিটিশনের কিছু কাজ পাওয়া যায়, সো আপনারা চেষ্টা করতে থাকুন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আপনাদের মনে হয় অলরেডি প্রায়, যদি ভুল না করি আমি, প্রত্যেকের প্রায় 5টা করে গিগ থাকার কথা। অন পেজের উপরে একটা, অফ পেজের উপরে একটা, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, আর কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ যদি না করেন তাহলে 4টা হবে, কিওয়ার্ড রিসার্চ করলে পরে 5টা হবে। সো 4টা বা 5টা যেটাই হোক না কেন, আপনারা ডিরেক্টরি সাবমিশনের উপরে গিগ আপাতত করবেন না, প্রয়োজন নাই। তবে যদি কেউ কিওয়ার্ড রিসার্চের পরিবর্তে এটা করতে চান যে আমি এটা করবো না, এটা করতে যাব, তাহলে করতে পারেন, সমস্যা নাই। বাট যদি মনে করেন যে না আমি কিওয়ার্ড রিসার্চে বেশি কমফোর্টেবল, ওকে ফাইন, সমস্যা নেই, তাহলে ওটা নিয়ে কাজ করতে পারেন। তবে অন পেজ, অফ পেজ, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, এই 5টা পার্টে অবশ্যই আপনারা প্রত্যেকেই একটা করে গিগ করবেন, এবং আমি নেক্সট উইকে আপনাদের সবারটা চেক করব। শনিবারে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেরটা চেক করব যে আপনাদের প্রত্যেকের গিগ করা হয়েছে কিনা, 4টা করে প্রত্যেকের প্রোফাইলে, ঠিক আছে? আপনারা প্রত্যেকে, আজকে তো বৃহস্পতিবার, আগামীকালকে ফ্রাইডে, সো আপনারা অফ থাকবে আগামীকালকে। সো আগামীকালকে আপনারা সময় নিয়ে সুন্দর করে প্রত্যেকে একটু কষ্ট করে 5টা গিগ, অন পেজ, অফ পেজ, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন এবং পিডিএফ সাবমিশন, 5টা গিগ করে রেডি করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রত্যেকেটা দেখব। ভাইয়া গেস্ট পোস্টারটা গেস্ট পোস্টিংয়েরটা করতে পারেন চাইলে, সমস্যা নাই, অথবা ডিরেক্টরি সাবমিশন করতে পারেন চাইলে, সমস্যা নাই, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন চাইলে, সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনি গিগ করতে পারেন ফেভারের প্রথম হচ্ছে 7টা, ঠিক আছে? 7টা গিগের বেশি কিন্তু আপনি করতে পারবেন না। সো আলটিমেটলি হচ্ছে আমরা 5টা গিগ অলরেডি করে ফেলছি, আমাদের 2টা অপশন বাকি আছে। একটা অপশন আমরা আমাদের হাতে রাখবো, যেটা করতে ভালো লাগে আপনাদের। ধরেন গেস্ট পোস্ট করে যাচ্ছেন, দেখেন আপনি যদি গেস্ট পোস্ট করতে ভালো লাগে করতে পারেন, যদি ডিরেক্টরি সাবমিশন করতে ভালো লাগে করতে পারেন, যদি কিওয়ার্ড রিসার্চ করতে ভালো লাগে করতে পারেন, বাট ওই 5টা অবশ্যই রাখবেন। প্লাস এখান থেকে যে কোনো একটা নিজের পছন্দ মতো করে নিয়ে নেন, যে আমি এটা করতে ভালোবাসি, বা আমার এটা করতে ভালো লাগে, বা এটা আমি করতে খুব ভালো পারি, নেন, সমস্যা নেই, ঠিক আছে? ভাইয়া গেস্ট পোস্ট করতে বলছিলেন, আমি তো করে ফেলছি, আমার আচ্ছা আচ্ছা, সবগুলাই সমস্যা নেই, গিগ সমস্যা হয়ে নেই, গেছে। ঠিক আছে, সমস্যা নেই, ওকে ফাইন। তাহলে আপনার তো লাগবে না, বাট বাকি যারা আছেন তারা প্রত্যেকে একটু জাস্ট করে নেবেন, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ শনিবার সবারটা একবারে চেক করব। আচ্ছা, কারো এই পার্টের মধ্যে কোনো রকম প্রশ্ন আছে? এই পার্টটা বুঝেন, স্যার এই পার্টটা বুঝেন নাই এমন কে আছেন একটু বলেন তো, এই পার্টটা বুঝেন নাই? আমি একটু লেটে ঢুকছিলাম। আচ্ছা, আমি একটু বিষয়টা আরেকবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমারও সেম প্রবলেম ভাই। আচ্ছা, সমস্যা নেই, আমি ব্যাপারটা একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, আমরা গত ক্লাস পর্যন্ত যে কয়টা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি কথাবার্তা শুনছি, লাইক হচ্ছে আপনার সোশ্যাল বুক মার্কিং, তারপর হচ্ছে ফোরাম পোস্টিং, পিডিএফ সাবমিশন, ইমেজ সাবমিশন, প্রত্যেকটাতে আমাদের বেসিক কাজ ছিল কি, বিভিন্ন সাইটে গিয়ে অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্ট থেকে একটা কিছু করা, লাইক ইমেজ সাবমিট করা, বা একটা পোস্ট করা, বা একটা ফোরামে থাকা, বা কিছু একটা করা, করে একটা ব্যাকলিঙ্ক নেওয়া, ঠিক আছে? এবং এটা দুনিয়ার যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটের জন্যই করা সম্ভব। এমন কোনো সাইট আপনি পাবেন না যেখানে এই কাজটা করা যাবে না, প্রত্যেকটা সাইটে এই কাজটা করা পসিবল। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন জিনিসটা আপনি আসলে সমস্ত সাইটের ক্ষেত্রে করতে পারবেন না, এটা সম্ভব হবে না। রিজন হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করতে গেলে দেখলেন তো যে আসলে বিজনেসের অ্যাড্রেস লাগে, ফোন নাম্বার লাগে, জিপ টিপ এগুলো লাগে, এই ইনফরমেশনগুলো দিতে হয়, সো এইগুলো প্রয়োজন। এখন যেই লোক এমনি একটা ব্লগিং করার জন্য শখের বসে সাইট বানাইছে, তার কি একটা ফোন নাম্বার থাকবে শুধুমাত্র এই বিজনেসের জন্য? তার কি একটা লোগো থাকবে শুধুমাত্র এই বিজনেসের জন্য?
টার্গেটে অ্যাড্রেস থাকবে? এগুলো কিন্তু হবে না, তার কিন্তু কোনো প্রোডাক্ট থাকবে না, কোনো সার্ভিস থাকবে না। বাট প্রত্যেকটা বিজনেসের কোনো প্রোডাক্ট থাকে, কোনো না কোনো সার্ভিস থাকে। সো এই প্রোডাক্ট বা সার্ভিস যেটাই থাকুক না কেন, আমাদের মূল টার্গেট বা মূল ফোকাস হচ্ছে ওই সমস্ত বিজনেসদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করা যাদের নাম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, জিপ আছে, অ্যাড্রেস আছে, লোগো আছে, প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, এগুলো। ঠিক আছে, এই জন্যই বেসিক্যালি ডিরেক্টরি সাবমিশনটা করা হয়। আমাদের মূল টার্গেট হচ্ছে একটা ব্যাকলিঙ্ক পাওয়া। বাট পাশাপাশি আমরা এটাও চেষ্টা করি যে যদি কেউ এই সমস্ত ডিরেক্টরি সাইটে গিয়ে সার্চ করে আমার কোম্পানিটাকে যদি সে খুঁজে পায় এবং আলটিমেটলি তারপরে সে যদি আমার সাথে যদি কন্ট্যাক্ট করে, এটা কিন্তু আমার জন্য খুব ভালো একটা জিনিস যে আমি একটা কাস্টমার পাইলাম এখান থেকে। আপনি বলেন তো, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং, ইমেজ সাবমিশন, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, গেস্ট পোস্টিং, এই যে প্রত্যেকটা ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি, এই প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা শুধুমাত্র ব্যাকলিঙ্কই পাই, কিন্তু কাস্টমার অ্যাকুইজিশনকে করতে পারি। এইখানে যেরকম কাস্টমাররা সার্চ করতে পারে, সার্চ করে একটা কোম্পানি খুঁজতে পারে। ধরুন আমার ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দরকার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যদি আমি সার্চ করি, আমার সামনে কিন্তু কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসবে। যেমন দেখেন, আমি যদি কোম্পানিতে যাই, খেয়াল করে দেখেন, এই যে টোডো মার্ক, কাঞ্জ মার্কেটিং, লোকাল এসও সার্ভিস ইন বাংলাদেশ, রকেট মার্কেটিং অ্যান্ড ডিজাইন, ভাইজার এক্স, তারপর টেক পজ, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে প্রত্যেকটা যে পার্ট, এরা কিন্তু সার্ভিস প্রোভাইড করতেছে। তা আমি কি এমনি সার্চ করবো এই ওয়েবসাইটে সেইটা জিনিসটা, মানে শখে বসে? কখনো না। আমার দরকার, আমি সাইটটাকে চিনি, এই জন্য আমি সেখানে সার্চ করবো, এবং যদি ভালো লাগে ঢুকলাম, ঢুকে দেখলাম ও আচ্ছা এরা এই সার্ভিস দেয়, একটা ফোন দিলাম, ভাই আপনারা কি এই সার্ভিস দেন? হ্যাঁ ভাই দেই তো। ভাই আমার একটা সার্ভিস লাগবে, দিবেন নাকি? হ্যাঁ বলেন কীরকম সার্ভিস লাগবে। কাস্টমার পেয়ে গেলাম আমি একটা। এই যে সিস্টেমটা, এই যে প্রসিডিউরটা, এটা কিন্তু আলটিমেটলি অন্যান্য যে ব্যাকলিঙ্কিং স্ট্র্যাটেজিগুলো আছে এখানে কিন্তু অতটা সহজে করা যায় না। বাট যারা বিজনেস ওনার বা যারা বিজনেস চালায়, এদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো সিস্টেম। একে তো ব্যাকলিঙ্ক পাওয়া, অন্যদিকে কাস্টমার পাওয়া, দুইটাই খুব ভালো সিস্টেম। এই জন্য আমরা এই সমস্ত বিভিন্ন বিজনেস ডিরেক্টরি সাইটে এসে আমরা ব্যাকলিঙ্ক প্লাস ওয়েবসাইটটাকে, মানে প্রোফাইলটাকে জাস্ট রেডি করে দিয়ে চলে যাব। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ও যে ক্লায়েন্ট, ওনাদের তো একদম ফুল অ্যাড্রেস গুলো আমাদের নিয়ে রাখতে হবে, যা যা লিখে, তাই না? অবশ্যই মাস্ট বি, এটা ছাড়া কাজই করা যাবে না। অবশ্যই অ্যাড্রেসগুলোকে নিজের কাছে নিয়ে রাখতে হবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ক্লায়েন্ট গুলো তো অন্য দেশ হইতে পারে, আমরা তো বাংলাদেশি সাইডে করতেছি কাজটা। তাতে কি হয়েছে? আমি কি এই যে লুনাপোটা যে করলাম, আমি কি এলাকায় গিয়ে থাকি? না, না, তাইলে আমি ওনাটা করে দিচ্ছি না? উনি আমাকে ইনফরমেশন দিচ্ছে, আমি এখান থেকে করে দিই, সমস্যা কি? বুঝতে পারছি। ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ান হয়, আমেরিকান হয়, প্রবলেম কি? আমি সেই ইনফরমেশন দিলে পরে আমি এখান থেকে করে দেবো, প্রবলেম কি? সমস্যা তো নাই। আচ্ছা, জাস্ট 1 মিনিট, প্রবলেম কি বলতে বলতে এটা মনে পড়লো, আপনারা কি ভাই ইনাকে চিনেন বা এই সাইটটাকে কেউ চিনেন, problemkey.com? মানে ফেসবুকে মাঝখান দিয়ে দেখলাম বেশ ভালো ইয়ে হচ্ছে, মানে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে। আপনারা কি চিনেন এটা? চিনি বলতে কিছুটা চিনি আর কি। ও হলো সারসপাত দিয়ে একটা সাইট, সারসপাত দিয়ে আগে থেকে দুবার ছিল। বুঝিনি, সরি। এসএসএস আছে সারসপাত দিয়ে, এই সাইডে অ্যাডমিন আর কি। কি, সরি, ফারুক? শাহরসফাত দি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ময়মনসিং এ থাকে, ময়মনসিং। কে, এই যে ইনি? হ্যাঁ 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 ইনি কি করে উনি, মানে হ্যাঁ হ্যাঁ, এটাই। কি করে উনি অ্যাকচুয়ালি? উনি আর কি ফ্রিল্যান্সিং একটা স্টুডেন্ট ছিল, হ্যাঁ এগুলো শেখায় আর কি, বহু কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন স্টুডেন্ট ছিল, এসএসসি রেজাল্ট খারাপ করছে, যার কারণে এগুলো করতেছে আর কি। রেজাল্ট খারাপ করে এগুলো করতেছে বলতে? আর একটু বেশি ফেক নিউজ দিয়ে কি নাম কাটা, এই যে ফার্স্টের বামেটা দেখেন 1 মাসে 10 লাখ টাকা ইনকাম, এগুলো এগুলো দিয়ে দিয়ে কি আর কি। করে? ইউটিউবে আচ্ছা আচ্ছা, ওনার এত স্টুডেন্ট, 6 জন ইনস্ট্রাক্টর, এতজন ইমেল করছে, 3টা কোর্স আছে।
প্রাইস কেমন 1,000 টাকা 3,500 টাকা এই? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এর মধ্যে তো আবার করোনার মধ্যে আরো কম দিছে আর কি, অ্যাড বেশি ওর মার্কেট, ওই যে ফেসবুক মার্কেটিং করে নিজেরটা নিজেই তো সামনে সবার বলে বেশি এসে পড়ে, ও আচ্ছা তো ওগুলা দিয়ে স্টুডেন্ট পেয়ে গেছে ভরপুর। আচ্ছা 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 বুঝতে পারছি। কেমন ইনি মানে মানে কোর্স করছেন কেউ কেমন ইনি? না না, ইসলাম মার্কেটিং শেখায়, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা যাই হোক, তো আমরা কি এটা বুঝতে পারছি জিনিসটা? কারো কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন? না না, আচ্ছা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমাদের ব্যাকলিঙ্কের স্ট্র্যাটেজি পার্ট শেষ। আমাদের ব্যাকলিঙ্ক করার যে সিস্টেম, যে স্ট্র্যাটেজি, এইটা মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তো আপনারা একটু গিক ভাই আমাদের ভাইয়ের রিকোয়েস্টে না মাঝে মাঝে যে ইউটিউব মানে সাবস্ক্রাইব করে দেওয়ার ওগুলো আছে না ওইগুলোতে অ্যাপ্লাই করবেন আমাদের না। ইউটিউবে সাবস্ক্রাইবার দেওয়ার চিন্তা ভাবনা করেন না, এগুলো করেন না, অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনার আর্নিং করে ইমপ্রুভমেন্ট হয়েছে? জি ভাইয়া 6.22 6.22। আচ্ছা 6.22। 6 জানি কার ছিল? আহা সিরাজ ভাই আবার পিছু পড়ে গেলাম। আমাদের একটু টিপস দেন আপু, কেমনে কি বাড়াইতেছি। বাহ, সিরাজ ভাই পারলেন না, আবার পিছু পড়ে গেছেন তো সিরাজ ভাই। 4.41। 4.41। আচ্ছা ওকে, মেহেদি ভাই না আপনার তো 4.41। ওকে মেহেদি ভাই দেখেন তো কোনোভাবে ইয়ে করা যায় না, আপনি ভাই সেকেন্ডে ছিলেন, আয়সা আক্তার আপনি থার্ডে ছিল, সে তো ভাই চলে গেলেন, দেখেন করা যায় কিনা। আমি আসলে বুঝতেছি না উনি কিভাবে এই কাজগুলো করে আসলে। কাজগুলো অনেক পেইনফুল ভাই। দেখেন কি করে। ভাইয়া আমি মাঝে মধ্যে দুই একটা করে ডাটা এন্ট্রি কাজ পাই, আপনারা কেউ পান ওগুলো করেন, কাজগুলো ইজি। ডাটা এন্ট্রি কাজ তো পাওয়াই যায় না আপু, সারা সাবজেক্টে আমি বসে থাকি অনেকক্ষণ করে পাওয়া যায়, ওখানেই থাকি লাইনে থাকি। আচ্ছা, আপনি কি মেশিনে ওগুলোই করেন? না ওগুলো না, অনেক কাজ আছে, যেমন কাজ আছে, ইউটিউবে কাজ আছে, তারপরে আবার নতুন একটা কাজ আসতে করেন সাকসেসফুল হয়, ওটাতে পেমেন্টও বেশি। ঠিক আছে। আচ্ছা, কারো পেজ মিউজিকের উপরে জানায় না আমাকে। সৌরভ ভাই কি আছেন? সৌরভ ভাই, সৌরভ ভাই কি আছেন? সৌরভ ভাই, সুমন ভাই তো আছেন, শামীম ভাই আছেন, তহিদ ভাই আছেন না? তহিদ ভাই, মামুন ভাই কি আছেন? হ্যাঁ আছে। মামুন ভাই তো আছেন, শাহনাওয়াজ ভাই আছেন না? নাসিরউদ্দিন ভাই নাই 8 নম্বরে যে নিয়ে নাই আজকে। আচ্ছা আচ্ছা ওকে। তারপর হচ্ছে নুরুন্নার একটা আপু তো আছেন, সাইব ভাই আছেন, নাসির ভাই তো মনে হয় আছেন, তারপর হাসিব ভাইও আছেন আমাদের সাথে। সৈয়দ ভাই কি আছেন? সৈয়দ ভাই, রুদ্র ভাই আছেন, মেহেদি ভাই আছেন, শাহনাজ পারভিন আপু কে আছেন না? সিদ্দিক ভাই আছেন? জি ভাই আছি। সুলাইমান ভাই, নিবিড় ভাই, ফারুক ভাই আমাদের সঙ্গে ধরে নাই। ফারুক ভাই কি আছেন? শেখ জাহিন ভাই আছেন, আর শেখ জাহিন ভাই আছেন না? রিজু ভাই আছেন, শেখ জাহিন ভাই কি আছেন? আমি সিদ্দিকুর রহমান জি ভাই। আচ্ছা, সিদ্দিক ভাই আছেন আমাদের সাথে, ইউসুফ ভাইও আছেন, সোহেলানা ভাই আছেন, ভাই আছেন, সিদ্দিকুর রহমান ভাই আমাদের সাথে আছেন। আচ্ছা, তারপরে তৌহিদুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন।
আচ্ছা ওকে দিয়ে দিলাম। আর কেউ বাদ গেছে কারো? আমি তো প্রমাণ নিবি আছি। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে দিয়েছি। ও না স্যার আপনার দেওয়া হয় নাই, সরি সরি। আচ্ছা অন্য কেউ বাকি আছেন? হ্যাঁ আমি শামসুর রহমান লিখতাম। হ্যাঁ আপনার দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারো কি হ্যালো ভাইয়া, হ্যাঁ বলুন। ওই 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 যে $9 কাজটা পাইছিল ওই কাজটাই কমপ্লিট হয়েছে? হাসিফ ভাই হ্যাঁ, না এটা মনে হয় এখনো কমপ্লিট হয়নি। ওটা ওটা কিভাবে কি একটু মানে একটু এক্সাম্পল দেখালে ভালো হইতো আর কি। অন পেজ যেহেতু অনপেজের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কোডিং করে করতে হয়েছিল হাসিফ ভাইকে, মানে কোডিং এডিট করে পরে করতে হয়েছিল আর কি। উনি মনে হয় একটু ইয়েতে গেছে যে ওনার আমাকে নক করছিল কোথা থেকে যে হাসিফ ভাই কি আছেন এখানে? হ্যাঁ আছে তো। হাসিফ ভাই কি শুনতে জি পাচ্ছেন? ভাই আমি আপনার জন্য কি এটা সমস্যা ছিল? আপনি বলছিলেন যে আমার সাথে ইয়ে করার জন্য, কথা বলার জন্য। ও ভাই ওই যে আমাদের হচ্ছে একাডেমিতে নোটিশ দিয়েছে জয়েনিং এর জন্য, নভেম্বর 1 হচ্ছে জয়েনিং করব। তো মেবি এই টাইমে ক্লাসগুলো মেবি করতে পারবো না আমি একটা এক থেকে, মেবি ওই গুগল ড্রাইভ থেকে নামিয়ে দেখতে পারবো, কিন্তু সবসময় প্রেজেন্ট থেকে করতে পারবো কিনা এটা জানি না এখনো। আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নাই, ওটা তো আর কিছু করার নেই। ঠিক আছে সমস্যা নেই। ওটা করছিল আর কোনটা? মানে না, এই না, যে না। ওনার জবটা কি শেষ হয় নাই? না না শেষ হয়নি এখনো, ওটা এখনো শেষ হয়নি। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, ওই যে অফ পেজে ওগুলা কি দিব আর কি, মানে সোশ্যাল বুক মার্কিং ওয়েব 2.0 আর এই যে এখানে যেগুলো দেখানো হয়েছে সবগুলো দিয়ে দিবেন, যাতে মানে দেখছেন আপনারা। যেগুলো দেওয়া আছে এই যে সাপোজ ইমেজ সাবমিশনও দিয়ে দিব ওটার ভিতরে। আমার তো অলরেডি গিগ করা আছে হ্যাঁ ইমেজ হ্যাঁ সাবমিশনের হ্যাঁ, উপরে। এগুলো দিয়ে দিবেন, সব দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। কেউ যদি প্যাকেজ আকারে যদি অর্ডার করে তাহলে সবগুলো পাবে, আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে অর্ডার করে তাহলে সেটা সেভাবে করে পাবে, এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। আর ভাই আমি একটা ইয়া বলছি যে ইমেজ সাবমিশনের বদলে আমি ইনফোগ্রাফিক ইমেজ সাবমিশন দিয়ে দিচ্ছি। নো প্রবলেম, সমস্যা নেই, তাও করতে পারেন। ইমেজে দিবে ওইটা- ক্লায়েন্ট, ওইটা- আপনার সমস্যা কি? ইমেজে ক্লায়েন্ট দিবে, আপনি হ্যাঁ, সাবমিট করে দিয়ে চলে আসবেন, এই তো কাজ, আর তো কিছু না। ঠিক আছে। ইমেজ দেওয়া না দেওয়া সব ক্লায়েন্টের না, এই তো তার মাথা ব্যথা, আমার। আচ্ছা আপনাদের কারো কোনো রকম প্রশ্ন আছে? আচ্ছা আই থিংক সো নাই। আমি মাইক্রো ওয়ার্কার্সে এক্সাম টেস্টটা দেওয়ার পরে ফেল করার কারণে এখন তো আমার জব কমে গেছে, মাত্র 6টা আছে। কি করব এখন? টেস্টে ফেল করার জব কমেছে, 6টা আছে। হুম, টেস্টটা আরেকবার তো দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই, টেস্টে দিলে সমস্যা হবে না, টেস্ট আরেকবার দিয়ে দিতে পারবেন। কিভাবে দিব? সব তো শেষ, 2-3 বার দিলাম, দেখা যায়। মানে তুই যদি পুরো একবার পাস করতে পারেন নাই? একবার হয়েছে শেষে, ওইটা হওয়ার পরে হলো 6টা আছে আর কি। আচ্ছা সমস্যা 6টা নেই আছে। সমস্যা নেই সমস্যা নেই, এটা পারবে, একটু ওয়েট করেন, এটা বাড়বে, আরো জব আরো বাড়বে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপনারা তাহলে লিভ নিতে পারেন, তাহলে সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাস থেকে আপনার সাথে কম্পিউটার অ্যানালাইসিসের পার্ট নিয়ে আলোচনা করবো। জি শুনুন ভাই, স্যার ভিডিওগুলো আপলোড দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিয়েছি।